এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বাইরে কোনো কথা বলবো না। এমনি সব ঠিক আছে, সব পৌরসভায় ঠিক আছে, ঠিক চলছে। আমি পৌরমন্ত্রী হিসেবে এক একটা করে পৌরসভাকে ডাকি, তাদের কি সমস্যা জানি, এবং নিশ্চিতভাবে আমাদের সেন্ট্রাল গ্রান্ট অনেকগুলো বন্ধ আছে, তাতে এদের কাজ করতে হচ্ছে। লিমিটেশন আছে, প্রত্যেক পৌরসভার একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, সেগুলো নিয়ে কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে কাজগুলোকে আরও ত্বরান্বিত করা যায়, মানুষের পরিষেবা কি করে বাড়ানো যায়, এটা নিয়ে আমরা মেনলি আলোচনা করেছি। তার সাথে রাজনৈতিক লোক, দুটো রাজনৈতিক কথা তো বলতেই হয়। এই পর্যন্ত। হ্যাঁ, বিধাননগরের ডাম্পিং গ্রাউন্ডটা নিয়ে খুব সমস্যা। আমরা পাথরঘাটায় একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করব। সুডার কাছে অলরেডি প্রপোজাল গেছে, আমরা রিসেন্টলি এটা তৈরি করব। এবং যেহেতু ওই এতে বিধাননগরের এতে ফেলতো, ওই যে না ওই মোল্লার ভেড়িতে ফেলতো, যেহেতু এনজিটি এর অর্ডারে মোল্লার ভেড়িতে ডাম্পিং বন্ধ হয়ে গেছে, তাই বিধাননগরের রাস্তায় রাস্তায় নোংরা পড়ে রয়েছে। আমরা কাল নালে পরশু দিন, দুদিন লাগবে আমাদের, ডাম্পার কিছু আমরা ভাড়া নেব। ভাড়া নিয়ে এগুলোকে তুলে নিয়ে আপাতত আমরা যেরকম পানিহাটি বা অন্য অন্য ক্ষেত্রে পৌরসভা মানে কলকাতার জায়গায় ফেলছি টেম্পোরারিলি, সেরকম ফেলবো ধাপায়। 6 মাসের মধ্যে আমরা পাথরঘাটার প্রসেসিং প্ল্যান্ট, এখন তো আর মানে ডাম্পিং গ্রাউন্ড হয় না, এখন প্রসেসিং প্ল্যান্ট হয়, সেই প্রসেসিং প্ল্যান্টটা আমরা পাথরঘাটায় তৈরি করব, যেখানে বিধাননগরের এবং এনকেডি এর পুরো নোংরাটা আমরা ওর মাধ্যমে প্রসেস করব। পৌরসভায় একটুখানি, যেখানে দেখুন সব জায়গায় কি হয়েছে, আগে একটা দোতলা বাড়ি ছিল, পুরনো বাড়ি ছিল, এখন সেগুলোকে সব মাল্টি স্টোরেড হয়ে যাচ্ছে বা গেস্ট হাউস হয়ে যাচ্ছে, হোটেল হয়ে যাচ্ছে। তো সেগুলোকে ধরে ধরে যাতে কমার্শিয়াল ওগুলোকে করা যায়, কমার্শিয়াল রেটে, যাতে যারা ব্যবসা করছে তারা কমার্শিয়াল রেটে দেবে না কেন, এইটা একটা আমরা বলেছি। দুটো প্রশ্ন আছে। পুরমন্ত্রী কি এটা শুরু করলেন বিধাননগর দিয়ে, এরপর কি পরপর পুরসভাগুলোকে? আমরা অলরেডি করেছি, আপনি হয়তো জানেন না যে আমরা পানিহাটি আমি গিয়ে মিটিং করে এসেছি, বিভিন্ন মিউনিসিপ্যালিটি আমরা গিয়ে আমি মিটিং করে আসছি, তাদের সমস্যাগুলো জেনে তারা কীভাবে আরও ভালোভাবে কাজ করতে পারে এগুলো নিয়ে আমরা রিভিউ মিটিং করছি। এবং এই রিভিউ মিটিংগুলো আমরা প্রত্যেক দিন করছি, মমতাদি ইনস্ট্রাকশানে করছি, সেই আমরা রিভিউ মিটিং করছি। কতগুলো পুরসভায় যেগুলো নির্বাচন বাকি আছে, সেই ব্যাপারে কি কিছু ভাবনা? এটা নিয়ে আমি এখন কিছু বলবো না। কোনো পরিবর্তন কিছু না, পরিবর্তনের কিছু নেই। পরিবর্তন আমরা পৌরসভার রিভিউ মিটিংয়ে পরিবর্তনের কোনো কথা না। পরিবর্তন কি হবে সেটা পার্টি ঠিক করবে। হ্যাঁ, কলকাতায় যেভাবে জলের অপচয় রোকা হচ্ছে, সেইভাবে অপচয় এখানেও রোকার কথা বলা হয়েছে। এবং এখানে জলের প্রজেক্টও যেটা প্রায় শেষ হয়ে এসছে, সেই কাজটাও আমরা ত্বরান্বিত যাতে খুব তাড়াতাড়ি হয় সেটা দেখছি। বিধাননগর মেলা গত বছর একটা টেন্ডারে দেওয়া, না ওটা হবে না। বিধাননগরকে নিজে আমরা এবারে তো নাকি হয়ে গেছে অলরেডি দেওয়া, বোধহয় মানে টেন্ডারে না, আমরা ওকে দিয়ে দিয়েছি চিঠি যে আমরা ওটা বিধাননগর নিজেরা যেরকমভাবে করছিল ওরকমভাবেই করবো। বিধাননগরের রাস্তার অধিকাংশই খুবই খারাপ, এবং পৌরসভার বক্তব্য হচ্ছে ল্যাক অফ ফান্ড। এবং না, ল্যাক অফ ফান্ড না, আপনাদের হয়তো জানেন না যে আমরা পৌরসভা রিসেন্টলি 100 কোটি টাকার ওপরে দিয়েছি সরকার থেকে। দ্বিতীয়ত হচ্ছে যেটা অসুবিধা সেটা হচ্ছে ল্যাক অফ ইঞ্জিনিয়ার্স, সেইটা আমরা সাপোর্ট কিছুটা আমাদের কেএমডি এর থেকে কিছু টেম্পোরারিলি ইঞ্জিনিয়ার দেব, যাতে ওদের এই কাজগুলোকে মনিটর করতে পারে, মানে ইঞ্জিনিয়ারিং দিকটা যাতে স্ট্রং হতে পারে। পরবর্তীকালে ওদের যে ইঞ্জিনিয়ার যে সাপোর্টটা দরকার, ওরা যেন প্রসেস ডিএলবি করে পরীক্ষা নিয়ে যেভাবে করে সেভাবে করে, সেটা তো প্রায় 1 বছর লেগে যায়। সেই জন্য ইমিডিয়েটলি আমরা কিছু ইঞ্জিনিয়ার কেএমডি এর থেকে ডেপুটেশন ওদের দিচ্ছি। কোনো পুরসভা দেখা যাচ্ছে জঞ্জাল